আমাদের আজকের রেসিপি কলই শাক ভাজি। আসসালামু আলাইকুম। এর জন্য প্রথমেই আমাদের লাগছে কলই শাক। কলই শাকটাকে আমরা বেছে নিব। বেছে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। চুলায় পানি বসিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এবার আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। কলই শাক আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, আজকে একটু ভিন্নভাবেই দেখাচ্ছি। এবার আমি দিয়ে দেব নারিকেল বাটা। নারিকেলটাকে আমি একটু হালকা করে বেটে নিয়েছি। এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে নারকেল ছাড়া একইভাবে কলই শাকটা রান্না করতে পারেন। এভাবে আমি রান্না করব শাকের পানিটা শুকানোর আগ পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রান্নার তেল দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আবার সব কিছু মিশিয়ে নিব। এভাবে করে আরও 5 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার রান্নাটা প্রায় শেষ, আমি তুলে নিচ্ছি। অবশ্যই এরকম মজা করে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব মজা হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।